হাদিস শরীফে এসেছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলার সম্পর্কে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা রাত দিন ইবাদতে লিপ্ত থাকে, নফল নামাজ, জিকির, তেলাওয়াত, উকুব করে, এক কথায় সর্বদাই সে ইবাদতে লিপ্ত থাকে। এই মহিলা সম্পর্কে আপনার অভিমত কি? তার পরিণাম কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে জিজ্ঞেস করলেন, বলতো মহিলাটি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, প্রতিবেশীর সাথে তার আচরণ খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামে যাবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকজন মহিলা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। সে নফল ইবাদত খুব একটা বেশি করতো না, ফরজ ওয়াজিবগুলো শুধু যত্ন সহকারে আদায় করত, বরঞ্চ সুন্নাতে মুকাদ্দায় গুরুত্ব দিত, তবে প্রতিবেশীর সাথে তার আচরণ ছিল ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই মহিলা জান্নাতে যাবে। সুতরাং আমরা এই ঘটনা থেকে এতটুকু বুঝতে পেরেছি যে শুধু ইবাদত নয়, মানুষের সঙ্গে ভালো ব্যবহারও করতে হবে। হে আল্লাহ, আমাদের সকলকে সবার সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন।